পবিত্র কোরআনে অতীতের বহু জাতির ধ্বংসের ঘটনা উল্লেখ রয়েছে। আদ, সামুদ, লূত আলাইহিওয়াসাল্লামের জাতি এবং ফেরাউনের সম্প্রদায় তাদের অবাধ্যতা ও সীমা লঙ্ঘনের কারণে আল্লাহর শাস্তির মুখোমুখি হয়েছিল। তবে কোরআন হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, আল্লাহ তাআলা কোনো জাতিকে হঠাৎ করে ধ্বংস করেন না, বরং বিভিন্ন উপায়ে তাদের সতর্ক করেন এবং সংশোধনের সুযোগ দেন। আল্লাহর পক্ষ থেকে প্রথম সতর্কবার্তা আসে নবী রাসূলদের মাধ্যমে। কোরআনে বলা হয়েছে, রাসূল প্রেরণ না করে আল্লাহ কাউকে শাস্তি দেন না। ইতিহাসের প্রতিটি জাতির কাছেই কোনো না কোনো সতর্ককারী প্রেরিত হয়েছিল, যাতে তারা সত্যের পথে ফিরে আসতে পারে। রাসূলদের আহ্বান উপেক্ষা করা হলে আল্লাহ কখনো কখনো অভাব অনটন, রোগ ব্যাধি ও বিভিন্ন সংকটের মাধ্যমে মানুষকে সতর্ক করেন। এসব বিপদ মানুষের জন্য সতর্কবার্তা, যাতে তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং আল্লাহর দিকে ফিরে আসে। এছাড়া সমাজের নেককার ও সচেতন মানুষদের মাধ্যমেও সতর্কতা পৌঁছে দেওয়া হয়। ইসলাম অন্যায়ের প্রতিবাদকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। হাদিসে এসেছে, সমাজে জুলুম চলতে থাকলেও মানুষ যদি তা প্রতিহত না করে, তাহলে ব্যাপক শাস্তি নেমে আসতে পারে। কারণ কোনো ফিতনা বা বিপর্যয় শুধু জালিমদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার প্রভাব গোটা সমাজে ছড়িয়ে পড়ে। কোরআন আরও জানায়, যখন কোনো জাতি সব সতর্কবার্তা উপেক্ষা করে অহংকারে অটল থাকে, তখন আল্লাহ তাদের জন্য দুনিয়ার ভোগবিলাস ও সম্পদের দরজা খুলে দেন। আগে একটি পরীক্ষা। মানুষ যখন সেই প্রাচুর্যে মগ্ন হয়ে যায়, তখন হঠাৎ করেই শাস্তি নেমে আসে। তবে কোরআন হাদিসের শিক্ষা হলো, পাপাচার, জুলুম এবং সতর্কবার্তা উপেক্ষা করা জাতির পতনের কারণ হতে পারে। তাই ব্যক্তি ও সমাজের উচিত তওবা, ইস্তিগফার, অন্যায়ের প্রতিবাদ এবং আল্লাহর বিধানের দিকে ফিরে আসা। বিজয় টিভি নিউজ ডেস্ক।